অনেক সময় লোনের হিসাব করে থাকি, তো আমাদের মনে বিভিন্ন সময় প্রশ্ন জাগে কত টাকা রাখলে কত টাকা পাওয়া যায়, কত টাকা রাখতে হবে, ওই অ্যামাউন্টটা পাওয়ার জন্য কত টাকা রাখবো। এই ধরনের সমস্যার সমাধান এক্সেল আমাদের দিবে প্রেজেন্ট ভ্যালু ও ফিউচার ভ্যালু ফর্মুলার মাধ্যমে। তো ভিউয়ার্স দেখুন, আজকে প্রেজেন্ট ভ্যালু ও ফিউচার ভ্যালু নিয়ে আলোচনা করব। ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। দেখুন এখানে বলা আছে ইউ হ্যাভ গট 5 লাখ টাকা, 5 ইয়ার্স অফ ইনভেস্টমেন্ট অ্যাট দ্য রেট 5% ইন্টারেস্ট রেট ইয়ারলি। ধরুন আপনি 5 লক্ষ টাকা পেলেন 5 বছর পরে এবং 5% ইন্টারেস্ট রেটে। তো তাহলে আপনাকে ওই টাকা অর্থাৎ 5 লক্ষ টাকা পাওয়ার জন্য কত লাখ টাকা জমা রাখতে হয়েছিল সেটা আমরা প্রেজেন্ট ভ্যালুর মাধ্যমে বের করব। দেখুন আমি এখানে পিভি ফর্মুলাকে কল করলাম, তারপরে সূত্রের বক্স ওপেন হলো, দেখেন রেট দিলাম, এখানে রেট 5% ছিল, তারপরে ফিউচার ভ্যালু যেই ইয়েটা ছিল সেল ছিল সেটাও ক্লিক করে দিলাম। এবং দেখুন এখানে একটা সমস্যা হচ্ছে, মাইনাস মানে ফিগার থাকার জন্য মাইনাস ফিগার এসেছে, সেটা প্লাস ফিগারে আনার জন্য সূত্রর আগে আপনার মাইনাস দিতে হবে। যদি আবার আরেকভাবে করা যায়, 5 লক্ষর ওখানে আপনি যদি মাইনাস দেন অর্থাৎ ক্যাশ আপনার আউটফ্লো হয়, ওইভাবে এটা করা যায়। তবে এটা প্লাস ফিগারে আনার জন্য মাইনাস দিয়ে করলে জিনিসটা বুঝতে সুবিধা হয়। যা হোক, তারপরে একটা উদাহরণ আছে দেখুন, এটা ফিউচার ভ্যালু বের করার জন্য। মিস্টার মানিক হ্যাজ ইনভেস্টেড 5 লাখ ইন ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট উইথ ইন্টারেস্ট রেট 12% ইয়ারলি। হোয়াট উড বি দ্য ফিউচার ভ্যালু আফটার 5 ইয়ার্স। ওখানে বলছে মিস্টার মানিক 5 লক্ষ টাকা ব্যাংকে রাখছে ফিক্সড ডিপোজিট 12% ইন্টারেস্ট রেটে, যে ইন্টারেস্ট রেটটা আপনার ইয়ারলি বেসিসে কাউন্ট হবে। তো তাহলে 5 বছর পরে তিনি কত টাকা পাবেন? যেহেতু এটা ফিউচারের ঘটনা, ফিউচারে পাবেন, এই জন্য ফিউচার ভ্যালু ফর্মুলাকে কল করব। সমান সমান ফিউচার ভ্যালু এফভি, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে ট্যাব দিলাম এবং সূত্রের বক্সটা ওপেন করে নিলাম। পরে দেখুন এখানে চাচ্ছে রেটটা প্রবেশ করালাম, তারপরে এনপিইআর আছে, এনপিআর দিলাম, অর্থাৎ নাম্বার অফ পিরিয়ডস 5 বছর, সেটাও প্রবেশ করালাম। সূত্র প্রেজেন্ট ভ্যালু যেটার ঘর আছে সেখানে প্রেজেন্ট ভ্যালু প্রবেশ করালাম। কিন্তু দেখেন এখানে মাইনাস ফিগার এসেছে, অর্থাৎ লাল হয়ে আছে। এটা প্লাস করার জন্য সূত্রের আগে গিয়ে মাইনাস দিলে মাইনাসে মাইনাসে প্লাস, যেটা আমরা জানি সেটা প্লাস হয়ে যাবে। এভাবে ফিউচার ভ্যালু বের করতে হয়। তবে এখানে একটু কথা আছে, যেমন ফিউচার ভ্যালুতে কিছু জিনিস এক্সট্রা থাকে, যেমন প্রেজেন্ট ভ্যালু, তারপরে অনেক কিছু সূত্রর বক্স ওপেন করলে অনেক কিছু বের হয়। তো যেই তথ্যগুলো থাকবে শুধু সেই তথ্যগুলো প্রবেশ করালে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, এক্সেল মজা সাবস্ক্রাইব